हाय गाइस एंड वेलकम बैक टू माय चैनल। আমি সঙ্গীত আজকে मैं नेक्स्ट ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে 1 মে, আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে এখন ফ্রেশ হতে যাচ্ছি। আর প্রথমেই আমার কাজ আজকে তেমন স্পেশাল কিছু প্ল্যানিং নেই, বাট তাও সকালবেলা উঠে একটু আমডাঙায় পুজো দিতে যাব, এটাই একটা প্রধান প্ল্যানিং। আর দুপুরে হয়তো লাঞ্চটা বাইরে করব, তাছাড়া সেভাবে কোনো প্ল্যানিং নেই। তো যাব আজকে আমডাঙায় পুজো দিতে, তার জন্যই তাড়াতাড়ি করে স্নান দান করে সকাল সকাল রেডি হয়ে নেব, প্লাস অরিয়ার বিশ্বজিৎকেও রেডি হতে বলবো। তো ফার্স্টে আমি না এই ব্ল্যাক শাড়িটা চুজ করেছিলাম। তো বিশ্বজিৎ বললো যে না, আজকের দিনে একটা ব্ল্যাক শাড়ি পরো না, দেখতে ভালো লাগে না। তো তার জন্যই ব্ল্যাক শাড়িটা আমি চেঞ্জ করি। এই শাড়িটা কিন্তু আমি পরিনি। আর অরিরা তাকিয়ে আছে কীভাবে, অরিরও জামা কাপড় পরা রেডি হয়ে গেছে, অরিও নতুন টি শার্টই পরেছে বলতে পারো। আর আমি যেহেতু শাড়িটা পরি, শাড়ি কুচি করতে পারি না, বিষয়টা একটু কুচিটা ধরে দেয়। আশা করি প্রত্যেকের হাজব্যান্ডই এরকমভাবে একটু আধটু হেল্প করে। তো ফাইনালি এইটা হচ্ছে আমার লুক, এইটা পরেই আমি আজকে যাচ্ছি আমডাঙায়। আর ওই যে বিশ্বজিৎ রেডি হয়ে গেছে। আর এই শাড়িটা আমি পুজোর সময় নিয়েছিলাম, হ্যান্ডলুম শাড়ি। তো গরমের মধ্যে নরম সরম শাড়ি পরতেই ভালো লাগে। আর এই তো হেলমেট পরতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। চলো এবার যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফাইনালি আমরা রেডি, আমরা এখন বেরোচ্ছি। তো বাইরে প্রচণ্ড রোদ, এখন বাজে 8টা, তাই দেখো কি পরিমাণে রোদ। আর ওখানে না ভোরবেলা থেকেই পুজো শুরু হয়ে যায়। আর রাস্তায় বেরিয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি আমরা বাইকেই যাচ্ছি 3 জনে মিলে। তো আমাদের বাড়ি থেকে আমডাঙা মোটামুটি বাইকে করে গেলে 20 থেকে 25 মিনিট মতো লাগে। তো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায়। তো সকাল 8টার সময় এত রোদ যে একদম তাকানোই যাচ্ছে না বাইরে। দেখো প্রচণ্ড রোদ, কি বলবো। তো ওখানে যেহেতু মিষ্টি খুব একটা পাওয়া যায় না, তাই আমরা এই মিষ্টির দোকানটা থেকে মিষ্টি কিনে নিলাম। তো এই মিষ্টির দোকানটা না খুব ফেমাস এখানকার, এত ভালো মিষ্টির টেস্ট এখানে। আমরা আগেও খেয়েছি এখানকার মিষ্টি, তো তাই এখান থেকে মিষ্টি নিয়ে নেব, মিষ্টি নিয়ে পুজো নিতে আবার রাস্তায় বেরিয়ে গেছি। আবার আমরা যাচ্ছি এখন আমডাঙার পথে। আর রাস্তায় দেখো এই গাছে ফুলগুলো, প্রায় দেখলাম এই ফুলগুলো, জানো তো এগুলো মনে হয় কৃষ্ণচূড়া বা রাধাচূড়া হতে পারে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো, না ম্যাক্সিমাম জায়গাতেই দেখছি। তো আমরা ঢুকে পড়েছি আমডাঙার মন্দিরের গেটে। তো এই গেটে ঢোকা মাত্রই না চারিদিকে প্রচুর দোকান থাকতো আগে, ডালি। তো এত গরম এত রোদের মধ্যে অত দোকানও ছিল না, খুব জোরে খুব বেশি হলে 3টে মাত্র দোকান ছিল, ডালার দোকান। আর সত্যি কথা বলতে এই গরমের ভেতরে তো কেউ আর আসে না পুজো দিতে সেভাবে, না তার জন্য সেভাবে কিছু ডালার দোকানও দেখছি বসেনি। আর কিন্তু এই রাস্তার পাশে প্রচুর ডালার দোকান ছিল। এই যে এইখানে দেখতে পাচ্ছি, এই যে স্টার্ট হয়েছে ডালার দোকান, কয়েকটা ডালার দোকান দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা ডালাটা কিনে নেব। ডালা বলতে মিষ্টি তো ওদের ডালাতে কিছু থাকে না, তো মিষ্টি আমি কিনে নিয়েছি, একটু ফুল ধূপকাঠি মোমবাতি এইগুলোই আর কি। আর দেখো কি সুন্দর ওরা ডালাগুলো সাজিয়ে রাখে জবা ফুল দিয়ে, ফল দিয়ে। বাট সেসব আমরা কিছুই নেব না, আমরা শুধু মালাটা নেব আর ধূপকাঠি মোমবাতি নেব, এইগুলোই আমরা শুধু নেব। কারণ আমরা তো মিষ্টি আগে থেকে কিনেই নিয়েছি। আর এই মালাটার দাম নিল 40 টাকা। তো এখানে মালাটাও ছিল কিন্তু অনেকটা বড়, 108টা জবা ফুলের মালা। তো আমি আগে থেকে ভেবেই এসেছিলাম যে বড় মালাই দেবো মাকে। তো এখানে না এখন অনেক দিন পরে এসে দেখছি এখন পার্কিংয়ের জন্য না আবার এখন চার্জ নেওয়া হচ্ছে এখানে গাড়ি পার্কিং করার জন্য। একদিকে ভালো, কারণ এখানে প্রচুর পরিমাণে গাড়ি ঢোকে, তো তার জন্য তো পার্কিংয়ের একটা ব্যবস্থা করাই উচিত। সব জায়গায় আছে, এখানে কেন থাকবে না। আর এই ছায়াটা দেখো, এইখানটাতেই না গাড়িটা ভাবছিলাম ফার্স্টে রাখবো, কিন্তু বিষয় বললো না, একদম মন্দিরের সামনে প্যান্ডেল করা আছে, ওখানে রাখবো। তো মন্দিরটা দেখো, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা অনেকেই চেনো। তো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এসে প্রথম কাজ হচ্ছে মন দিয়ে পুজোটা দেওয়া, যাতে আমরা আরও মোটামুটি 10-50টা বছর একসাথে কাটাতে পারি, সেটাই চাইবো ভগবানের কাছে। আর মানে আমডাঙায় পুজো দিতে না একটা অন্যরকম লাগে, মানে এত সুন্দর এখানে পুজো হয়, একদম প্রত্যেকের নাম গোত্র নিয়ে এখানে পুজো হয়। আগে নিচে ঢোকা মাত্রই মন্দিরেও নাম গোত্রটা লিখে নেয়, নাম গোত্র লিখে নিলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নাম গোত্র উচ্চারণ করে এখানে সম্প্রদান করা হয় আর মায়ের কাছে পুজো দেওয়া হয়। এই জন্য জিনিসটা এত ভালো লাগে না, একবার আসলে বারবার এখানে পুজো দিতে আসতে ইচ্ছা করে, জানো তো। তো তোমরা যারা এখনও আমডাঙায় আসোনি,
যারা আমডাঙ্গায় মন্দির কীরকম দেখতে এসে তোমরা একবার দেখতে পারো, তোমাদের মনটা ভরে যাবে এখানে পুজো দিলে। তো এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি এইভাবে আমার নিজের ভিডিওই নিজে করছিলাম, কারণ ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো সবার আগে বলে রাখি, আমি যেহেতু বাসে রয়েছি, বাসে থেকে আমি যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি, তার জন্য একটু মাঝে সাঝে বাসের আওয়াজ হতে পারে। তো তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও, বিকজ আমি বাসে বসে বসে ভিডিওটা এডিট করছি। তো দেখতে পাচ্ছ মন্দিরটা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বেরোনোর টাইম ডালা নিয়ে। তো তাই ডালা নিয়ে বেরোবো। আর এখানে অডি বায়না করেছে মায়ের টিপ পরবে, তাই ওকেও পরিয়ে দিলাম, আর বিশ্বজিৎকেও একটু পরিয়ে দিলাম। মন্দিরে এসছে একটু সিঁদুরের টিপ পরবো না, সেটা হতেই পারে না, তাই না? তো মন্দির থেকে বেরিয়ে ছায়া জায়গাটা একটু বসে ছবি টবি তুলছিলাম, তো সেটাই করছিলাম। আর এই ঢুকে বেরিয়ে গেছি মন্দির থেকে, আর এই হোটেল থেকে আমরা এখন টিফিন করব। তো এখানে এই একটা মাত্রই হোটেল আছে, মানে জলখাবার খাওয়ার। তো এখানে একটু কচুরি পাওয়া যায়, কচুরিটা কিন্তু বেশ সুন্দর খেতে, জানো তো। এই একটাই কচুরির দোকান আছে, আর সবাই এই দোকান থেকেই কচুরি খায়। আর 20 টাকায় 4টে কচুরি দিচ্ছে, জানো। আর এই কচুরিটা কিন্তু খুব টেস্টিও ছিল, জানো তো। আর সাথে ছোলার ডাল দিচ্ছিলো। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে একটু আখের রস দেখতে পেলাম, যেহেতু গরম পড়েছে একটু আখের রস খেতেই হবে। তো তাই বিষয়টার অডি চলে গেছে। আর এখানে ফুলগুলো দেখো কি দারুণ লাগছে, কালারটা দেখো অসাধারণ। আর অডি আর বিষয় এখন আখের রসের ওখানে লাইন দিয়েছে, তো আমরা আগে একটু আখের রস খেয়ে নেবো, কারণ এই গরমে না আখের রস ডাবের জল খাওয়াটা খুব দরকার আমাদের জন্য, প্লাস প্রত্যেকের জন্য খুব 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 দরকার, কারণ শরীর গরম হয়ে যাচ্ছে অতিরিক্ত, আর তার ফলে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে প্রত্যেকের। তো এখন দুপুর হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম। তো আমাদের বাইরে খেতে যাওয়ার কথা ছিল, বিশ্বজিৎ বলে এই গরমে রোদের মধ্যে বেরোনোর দরকার নেই, ও বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসছে গরমের মধ্যে। বিকজ আমার আর বিশ্বজিৎ দুজনেরই তো বিরিয়ানি ফেভারিট, তো আমাদের ফেভারিট জায়গা থেকে বিরিয়ানি নিয়ে এসছে বিশ্বজিৎ আমার জন্য, ওর জন্য, আর ওদিকে মা বাবার জন্যও দিয়ে দিয়েছে, আর এদিকে আমার শ্বশুর মশাইয়ের জন্যও নিয়ে নিয়েছে। তো প্রত্যেকে আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে বিরিয়ানি, তো চিকেন বিরিয়ানি প্রত্যেকের জন্য। আর আমার পাতে আমি ঢেলে নিলাম, কারণ আমার জন্য একটা ছোটো যে কন্টেনার ছিল সেটা আমার জন্য, কারণ আমি খুব বেশি খেতে পারি না, তো সেই জন্য আমি আমারটা ঢেলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর বিরিয়ানির কোয়ান্টিটিটা ছিল অনেকটা, আমি পুরোটা খেতেও পারিনি, আমি তুলে রেখে দিয়েছিলাম, পরে বিষয় খেয়ে নিয়েছে। তো এতটাই বেশি ছিল। কোথাকার বিরিয়ানি, কোথায় কি বৃত্তান্ত, পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। দোকানটা খুব বেশি পুরনো হয়নি, বাট নতুন, কিন্তু বিষয় আগে খেয়েছে, ওর ভালো লেগেছে বলে ও নিয়ে এসছে, আমারও। আর এখানে দেখো রাত্রেবেলা বেরিয়ে দেখছি একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ওখানে মেন রাস্তায়। তো একটা লরি এই গাড়ি 4 চাকাটাকে একদম মেরে একদম দলামোচড়া করে দিয়েছে। রাত হয়ে গেছে, আজকে যে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পরে আমি অনেকটা রেস্ট নিয়েছি আজকে। তো এখন আমরা যাচ্ছি একটু, আমাদের একটা ইনভিটেশন আছে, একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে, তার জন্য সেখানেই যাচ্ছি। রেডি হয়ে দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছি, সেই কুর্তিটাই পরেছি যেটা পরে দিদিভাইদের বাড়িতে গেছিলাম। তো এত গরম পড়েছে, ইচ্ছা করছে না যেতে আমার একদমই। বিশ্বজিৎ বললো চলো, নিমন্ত্রণ বাড়িতে বয়ে এসে করেছে, তাদের না গেলে একটা খারাপ দেখায়। তো তার জন্য যাচ্ছি, খেয়ে দিয়ে চলে আসবো। কটা বাজে? এখন 10টা বাজে। আমি এখন যাচ্ছি নিমন্ত্রণ খেতে, দেখো 10টা 10 বাজে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। আর ওরই তো সব থেকে সুপার ডুপার এক্সাইটেড, নিমন্ত্রণ বাড়ি হলে ওর এক্সাইটমেন্টটা একদম তুঙ্গে থাকে। ওরই কি পড়েছে দেখে নাও তোমরা, এদিকে আসো, কি পড়েছে দেখি। আর এই যে এই প্যান্ট আর এই টি শার্টটা পরেছে। তো যাই ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তো ভালো, না আমরা করতে পারলে বাড়ি এসে আবার কথা হচ্ছে। তো ফাইনালি আমরা যাচ্ছি দীঘা। তো তারই আজকে গোছগাছ হচ্ছে, কালকেই যাব আমরা দীঘা। আর আমার অ্যানিভার্সারি ডের পরে আর সেরকম ভিডিও করা হয়নি, আর যেহেতু একটু ব্যস্ত ছিলাম, অফিসের চাপ ছিল, প্লাস সব কিছু মিলেমিশে চাপই ছিল, তার জন্য বেরোতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো আজকে এই গোছগাছ চলছে, এই মানে প্যাকিং চলছে দীঘা যাওয়ার, তো সেটাই হবে। আর দীঘাতে কারা কারা যাচ্ছি সেটাও বলে দিই। দীঘাতে যাচ্ছে হচ্ছে আমি, বিশ্বজিৎ, অরি, ওদিকে ছোটু সৌভিক, আর আমার শ্বশুর মশাই, আমার মা বাবা, আর বড়োবাবু, মানে আমার ননদের বড় ছেলে। আমরা এই কজনই যাচ্ছি দীঘায় ঘুরতে, মানে ফ্যামিলি ট্রিপ বলতে পারো। অনেকদিন পরে আমরা আবার বেরোচ্ছি। আর অরি তো প্রচণ্ড এক্সাইটেড যেটাকে বলে। তো দেখো একবার ঘর বাড়ির অবস্থা। তো এই গরমের ভেতরে হয়তো তোমরা ভাবতে পারো দীঘায় যাচ্ছে, কিন্তু কিছু
করার নেই, ছোটো একটা ট্রিপের জন্য দীঘাটাই ঠিক আছে আমাদের মনে হয়। বাট অনেকেই যাচ্ছে, তো শুনতে পাচ্ছি যে হয়তো কালকে থেকে, মানে কালকে যেহেতু সানডে, কালকে থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো জানি না কি হবে, তাহলে একটু হয়তো ওয়েদারটা ঠান্ডা হবে। তো তাড়াতাড়ি করে গোছগাছ করে নিই। আর ভালো বাবান খুব ভালোভাবে তোমরা প্রে করো যাতে আমি ঠিকঠাক মতো পৌঁছে যাই। তো কালকে সকাল ভোর 5:30টায় আমাদের বাস চাপারালি মোড় থেকে বাসে করেই যাচ্ছে। হোটেল সব বুকিং করা হয়ে গেছে। তো এটা আরও এক্সাইটেড ভিডিও আসতে চলেছে দীঘার যাওয়ার। তো কালকে থেকে স্টার্ট করবো ভিডিওটা দীঘার ট্যুরের। আজকের মতো ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটা ভিডিও নিয়ে। এখন টাটা, বাই বাই, গুড নাইট।